যেই পুলিশ কিনা জনগণের জানমালের রক্ষক, সেই পুলিশই বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছেন এবং এদেরকে বরখাস্ত করা হয়েছে। তো এই সরকারের আমলে আসলে এত ধরনের বিচিত্র বিচিত্র সব দুর্নীতি ঘটে একের পর এক চমক আমাদের জন্য কিন্তু প্রতিদিনই অপেক্ষা করতেছে। অনেক দুর্নীতি পুলিশ করে সে আবহমান কাল থেকে করে আসতেছে, কিন্তু বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছেন এটা এই প্রথম শুনলাম। আমি একটু পড়ি, সেটা হচ্ছে যে 2 কনস্টেবল বরখাস্ত, বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছেন 2 পুলিশ কর্মকর্তা। বাংলাদেশি নাগরিকদের অতি সংবেদনশীল এবং ক্লাসিফাইড তথ্য অনলাইনে বিক্রি করেছেন বাংলাদেশ পুলিশের 2 কর্মকর্তা। ওই 2 পুলিশ কর্মকর্তা হলেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 6 এর সহকারী পুলিশ সুপার এএসপি তারেক আমান বান্না। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মানে এনটিএমসি এর ডাটাবেজে প্রবেশ করে এসব তথ্য তারা নিজেদের দখলে নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী এই 2 ইউনিটের প্রবেশাধিকার বন্ধ করা সহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এনটিএমসি। গত দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এনটিএমসির মহাপরিচালক ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান। কোন জিয়াউল আহসান? সেই জিয়াউল আহসান যে জিয়াউল আহসান ইলিয়াস আলীর গুম হওয়ার সময় র্যাবের ইন্টেলিজেন্স উইং এর কমান্ডার ছিল। জানা যায় পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং এএসপি তারেক আমানের আইডি থেকে ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে প্রবেশ করা হয় এবং সেখান থেকে নাগরিকদের অতি সংবেদনশীল এবং ক্লাসিফাইড গোপনীয় তথ্য নেওয়া হয়, যার মধ্যে আছে জাতীয় পরিচয়পত্র, ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের তথ্য, কল রেকর্ডস, ক্রিমিনাল প্রোফাইল সহ বিভিন্ন ধরনের তথ্য। বিষয়টি এনটিএমসি নজরে এলে সংস্থাটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর একটা চিঠি দেন। গত 28 এপ্রিল প্রেরিত চিঠিতে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। ব্রিগেডিয়ার জেনারেল বাকের বলেন যে বিডি সাইবার গ্যাং নামক টেলিগ্রাম চ্যানেল সহ একাধিক টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে সংগৃহীত তথ্য বিক্রি করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা এইসব গ্রুপের অ্যাডমিনদের তথ্য সরবরাহ করতেন। এইটা কিন্তু ভালোই করতেন। আমার মনে হয় যে এই যে এনটিএমসিতে যেসব ফোন রেকর্ড আছে বা বিভিন্ন সরকারি দলের লোকদের আকাম কুকামে তথ্য আছে, এগুলো তারা বিক্রি করতেন, তারাও টাকা পাইতেন। আর ওই যে বিভিন্ন সাইবার গ্যাং ট্যাং আছে, বিভিন্ন চ্যানেল, ওরাও তথ্য পেত। সমস্যা কি? পুলিশ কর্মকর্তারা এইসব গ্রুপের অ্যাডমিনদের তথ্য সরবরাহ করতেন। ইন্টারনেটে বিক্রির বিষয়টি সেই সব অ্যাডমিনরা দেখো ভালো করতেন। তবে ঠিক কত সংখ্যক নাগরিকের কি পরিমাণ তথ্য এইভাবে অনলাইনে বিক্রি করা হয়েছে সেই বিষয়ে নিশ্চিত করতে পারেনি জেনারেল বাকের। চিঠিতে উল্লেখ করা হয় যে বিগত 25 মার্চ থেকে 25 এপ্রিলের মধ্যে এইসব তথ্য সংগ্রহ করেছেন এসপি ফারহানা এবং এএসপি তারেক। 25 এপ্রিল রাত 9টা থেকে 9:30টার মধ্যে ডাটা ব্রিচে তথ্য জানতে পারে এনটিএমসি। এনটিএমসি মানে ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেলের সূত্র জানায় যে 42টি সরকারি সংস্থার প্রায় 5 শতাধিক কর্মকর্তা এই এনআইপিতে প্রবেশাধিকার পান। বিভিন্ন সরকারি সেবা এবং তদন্ত সংশ্লিষ্ট কাজে প্রবেশাধিকার প্রয়োজন হয় তাদের। এনআইপিতে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও কল ডিটেল রেকর্ড থাকে। প্রবেশাধিকার প্রাপ্ত কর্মকর্তারা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওই পোর্টালে প্রবেশ করেন এবং লগ সার্ভার বিশ্লেষণ করে ফারহানা এবং তারেকের আইডি থেকে অস্বাভাবিক লগইন দেখতে পায় এনটিএমসি। এই বিষয়ে তদন্ত করতে গিয়ে তথ্য বিক্রির প্রমাণ পায় এনটিএমসি। এর প্রেক্ষিতে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এনআইপিতে পুলিশের এটিইউ এবং র্যাব 6 এর প্রবেশাধিকার বন্ধ রেখেছে এনটিএমসি। এনটিএমসি ডিজি বলেন যে বিষয়টি সঠিক, আমাদের নজরে এলে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের আগ পর্যন্ত ওই 2 সংস্থার প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ এবং র্যাবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমরা জানি। তবে এনটিএমসি কে দেওয়া এক চিঠিতে পুলিশের এটিইউ থেকে দাবি করা হয় যে এসপি ফারহানা ইয়াসমিনের আইডি ব্যবহার করে সেই সব তথ্য সংগ্রহ ও বিক্রি করেছেন 2 কনস্টেবল। তারা হলেন সাইবার ক্রাইম উইং এর কনস্টেবল মৃত্যুঞ্জয় চৌধুরী এবং অপারেশন উইং এর খায়রুল ইসলাম। ওই 2 কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে এটিইউ।
আচ্ছা, এখন এই এসপি ফারহানা ইয়াসমিনকে বাঁচানোর জন্য দোষ দিয়েছে দুই কনস্টেবল। আচ্ছা, কনস্টেবলরা কতটুকু জ্ঞানী বলেন তো? একটা পুলিশের কনস্টেবল সাধারণত মেট্রিক পাস বা 8 পাস, তারা এই এসপির কম্পিউটারে লগ ইন করবে, অফিসে গিয়ে অফিসের কম্পিউটারে লগ ইন করবে? একটা কনস্টেবলের এত বড় সাহস! কি জানেন, আমার মনে হচ্ছে কাজটা খারাপ হয়নি। এই যে এনটিএমসি ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, তিনি বলতেছেন যে ওরা তথ্য চুরি করেছে, নাগরিকদের স্পর্শকাতর তথ্য চুরি করেছে, নাগরিকদের পরিচয়পত্র চুরি করেছে। আসলে এগুলো কিছু না। এনটিএমসিতে সরকারি দলের বহু লোকের আকাম কুকামের ফোন রেকর্ড এবং স্পর্শকাতর ছবিগুলা সংগৃহীত থাকে। ওগুলা ওনারা করতো কি, ওনারা ওগুলা ডাউনলোড করে ওই আছে না কিছু যে দুষ্ট পোলাপাইন বিভিন্ন ফেসবুকে চালায় বা বিদেশে আছে অনেকে, তাদের কাছে তথ্যগুলো বিক্রি করে দিত। তো তারাও টাকা পাইতো, আর বিনিময়ে মিডিয়াও তথ্য পাইতো। পাই এগুলা জনগণের কাছে ফ্লাশ করে দেখো যে সরকারি কর্মকর্তাদের এই অবস্থা, অমুকে ওই দুর্নীতি করেছে, অমুক মন্ত্রী দুর্নীতি করেছে, অমুক এমপি দুর্নীতি করেছে। এবং ওই যে বিভিন্ন কল রেকর্ড মল রেকর্ড দেখেন না, এগুলো তো এইসব কারণেই ফাঁস হয়, এরাই তো ফাঁস করে দেয়। তো এই জন্যই আর কি একটু ওই মেজর জেনারেল যেগুলো আছে ওদের একটু খেপা, এবং খেপার কারণে বলা হয় যে এ তথ্য বিক্রি করছে, এই করছে, সেই করছে। আমার মনে হয় এগুলো বিক্রি করে নাই, বিক্রি করছে সেই তথ্যই যেগুলো আসলে আকাম কুকামের তথ্য, এই আওয়ামী লীগের এবং এই সরকারি আমলাদের আকাম কুকামের তথ্যগুলোই বিক্রি করেছে। তো আমার মনে হয় যে এরা অপরাধী না, এরাই প্রকৃত দেশপ্রেমিক, এবং এদেরকে এই দেশপ্রেমিকতার জন্য সেলুট জানাই। এবং ভবিষ্যতে আমার মনে হয় যে আরো এরকম তথ্য ফাঁস করা উচিত। এই এনআইপি তে প্রবেশাধিকার পান, বিভিন্ন সরকারি সেবা এবং তদন্ত সংশ্লিষ্ট কাজে প্রবেশাধিকার প্রয়োজন হয় তাদের। এনআইপি তে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও কল ডিটেল রেকর্ড থাকে। প্রবেশাধিকার প্রাপ্ত কর্মকর্তারা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওই পোর্টালে প্রবেশ করেন এবং লগ সার্ভার বিশ্লেষণ করে ফারহানা এবং তারেকের আইডি থেকে অস্বাভাবিক লগ ইন দেখতে পায় এনটিএমসি। এই বিষয়ে তদন্ত করতে গিয়ে তথ্য বিক্রির প্রমাণ পায় এনটিএমসি। এর প্রেক্ষিতে দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এনআইপি তে পুলিশের এটিইউ এবং র্যাব-6 প্রবেশাধিকার বন্ধ রেখেছে এনটিএমসি। এনটিএমসি ডিজি বলেন যে বিষয়টি সঠিক, আমাদের নজরে এলে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের আগ পর্যন্ত ওই দুই সংস্থার প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ এবং র্যাবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমরা জানি। তবে এনটিএমসি কে দেওয়া এক চিঠিতে পুলিশের এটিইউ থেকে দাবি করা হয় যে এসপি ফারহানা ইয়াসমিনের আইডি ব্যবহার করে সেই সব তথ্য সংগ্রহ ও বিক্রি করেছেন দুই কনস্টেবল। তারা হলেন সাইবার ক্রাইম উইং এর কনস্টেবল মৃত্যুঞ্জয় চৌধুরী এবং অপারেশন উইং এর খায়রুল ইসলাম। ওই দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে এটিইউ। আচ্ছা, এখন এই এসপি ফারহানা ইয়াসমিনকে বাঁচানোর জন্য দোষ দিয়েছে দুই কনস্টেবল। আচ্ছা, কনস্টেবলরা কতটুকু জ্ঞানী বলেন তো? একটা পুলিশের কনস্টেবল সাধারণত মেট্রিক পাস বা 8 পাস, তারা এই এসপির কম্পিউটারে লগ ইন করবে, অফিসে গিয়ে অফিসের কম্পিউটারে লগ ইন করবে? একটা কনস্টেবলের এত বড় সাহস! কি জানেন, আমার মনে